বন্ধুরা কেমন আছো? রোজকারের মতো আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা হলো সন্দেশ। খুব সামান্য উপকরণে কিভাবে তোমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারো এই সন্দেশ, সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে সমস্ত বন্ধুরা অনেক আগে থেকেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। তো দেখো আমি এখানে ফুল ফ্যাট মিল্ক নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি গ্যাসটা ধরিয়ে নেব। আমি দুধটাকে কাটার জন্য ছানা কাটা পাউডার ইউজ করছি, তোমরা চাইলে ভিনিগারও ব্যবহার করতে পারো। দুধটা একটু জাল হয়ে আসুক। তো দেখো দুধটা উতাল হয়ে এসে গেছে। এবার আমি ছানা কাটা পাউডারটা দিয়ে দেব। দেখো ছানা কাটতে শুরু করেছে। এবার ছানাটাকে আমি ছেঁকে নেব। যেহেতু পাউডার দিয়ে আমি ছানাটা কেটেছি তাই একটু সামান্য জল দিয়ে আমি ছানাটাকে ধুয়ে নিলাম। এবার হাতার পেছন দিয়ে চেপে চেপে আমি জলটাকে বার করে নেব। এবার হাতের এই জায়গাটা দিয়ে খুব ভালো করে ছানাটাকে ডলে নিতে হবে। যাতে কোনো লাম্পস না থাকে। ছানাটা আমি ভালো করে চটকে চটকে মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আমুল দুধ। এতে টেস্ট এবং গন্ধটা খুব সুন্দর হয়। আর দিয়ে দেবো আমি এতে গুঁড়ো চিনি। আমি চিনি বাড়িতেই গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে, সেটা আমি দিয়ে দিলাম। একটা মিক্সিং জারের মধ্যে আমি ছানাটা গুঁড়ো দুধটার সঙ্গে যে মেখে নিয়েছিলাম সেটা আমি ঢেলে, ছোটো এলাচ আমি গুঁড়ো করে রেখেছি সেটা এখন আমি দিয়ে দেবো। দিয়ে সবটা আমি এখন মিক্সির মধ্যে একটা ঘুরিয়ে নেব। মিক্সি থেকে আমি বার করে নিয়েছি। তোমরা চাইলে হাতে গোল গোল শেপও দিতে পারো বা এরকম মোল্ডের সাহায্যেও শেপ দিতে পারো। দেখো মোল্ডে ফেলে কি সুন্দর শেপ দিয়ে নিয়েছি। তোমরা চাইলে বিভিন্ন ধরনের মোল্ড কিনে সন্দেশের শেপ দিয়ে নিতে পারো। দেখো এই দেখো আর একটা সন্দেশ আমার রেডি হয়ে গেল। এবার আর একটা বানাবো। কেমন হলো? তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।